হ্যালো বন্ধুরা, আমি সুতপা ফ্রম ফুডে গাইস। দেখো আজকে আমরা কোথায় এসেছি। আপনার দোকানের নামটা একটু বলুন কাইন্ডলি। আমার দোকানের নাম হচ্ছে বং এন্ড বন। ওকে। আর আমার নাম হচ্ছে প্রণব দাস। আচ্ছা, আর এইটা কতদিন হলো হয়েছে দোকানটা? এটা পুজোর তৃতীয়ার দিন শুরু হয়েছে। আচ্ছা, 2023 দুর্গা পুজোর তৃতীয়ার দিন এটা আমরা আরম্ভ করি। আচ্ছা, আপনাদের কোনো ব্রাঞ্চ আছে? আমাদের একটা ব্র্যান্ড হচ্ছে শ্যামবাজারে। নামটা কি একটু বলুন। ওটাও বং এন্ড। আচ্ছা, ওটাও বং এন্ড বন। ওকে, আপনাদের একটা লিফলেট দিয়ে দেবেন। তাহলে তো বুঝেই গেছো তোমরা যে আজ আমরা কোথায় এসেছি। তো এই যে লিফলেটটা দিয়েছি তার মধ্যে বিভিন্ন খাবারের নাম, দাম, কটা করে পিস সবই তো রয়েছে। তার সাথে দোকানের নাম, কোন জায়গায় এবং ফোন নাম্বার সেটাও দেওয়া আছে। প্রয়োজনে একটু জুম করে দেখে নিও। আর ততক্ষণে তোমরা ভিডিওটা দেখো, ওখানে কী কী পাওয়া যায় সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো দেখি হ্যাঁ ভেতরে আর কি কি হচ্ছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন? মোটামুটি আচ্ছা, আর এমনি কাবাবের মধ্যে কিছু কাবাব আছে তো? আরে বাহ, দাদার এই ট্রিকটা কিন্তু দারুণ ছিল। কিন্তু বন্ধুরা, তোমরা এটা বাড়িতে ট্রাই করতে যেও না। আর আমি তো কখনোই করবো না, সবটাই কিন্তু একেবারে ল্যাজে গোবরে হয়ে যাবে। দেখতে থাকো, আরও অনেক ট্রিক দেখাবো এখানে। সবাই কিন্তু ভীষণ দক্ষ রান্না বান্না নিয়ে। চিকেন মালাই টিক্কা কি আছে এখানে? এটা তন্দুরি ম্যাগনেট আছে। ম্যাগনেশন করে রাখছি 3-4 ঘন্টা আগে রাখতে হয়। 3-4 ঘন্টা আগে ম্যারিনেশন। আহা, কি দারুণ দেখতে লাগছে, একবার দেখো বন্ধুরা। আমরা খেতে ভালোবাসি এবং আমি আর আমার কর্তা প্রায়শই এখানে খেতে চলে আসি। তো মনে হলো তোমাদের সাথে এই জায়গাটার ইনফরমেশনগুলো একটু শেয়ার করা উচিত, যাতে তোমরাও এসে একটু খেয়ে দেখতে পারো, তাই না? জানো তো বন্ধুরা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের টুকিটাকি রান্নাগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগছিল। কিন্তু কি করব বলো, ভীষণ ভিড় ছিল, আর তার সাথে বাইরে ছিল ভীষণ আওয়াজ। তো কি আর করার, যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করেছি আর তুলে ধরেছি তোমাদের সামনে। এই রেস্টুরেন্টে রুমালি রুটির কখনো আকাশে উড়ে যাওয়া, কড়ার মধ্যে আগুন জ্বলা, আবার রাইসের লাফালাফি আর চিকেন পকোড়াগুলো ঝোলের মধ্যে ডাইভ দেওয়া দেখতে কিন্তু দারুণ লাগছিল। কি বলবো বন্ধুরা, এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমি তো দেখে জাস্ট ফেদা। হ্যাঁ হ্যাঁ, খাবারও টেস্ট করে বলবো যে শুধু দর্শনেই নাম্বার 1 নাকি টেস্টের দিক থেকেও এগিয়ে আছে এরা। আমরা তো এসে খাই, সব খাবার তো টেস্ট করা হয় না, তবে বিশেষ কিছু কিছু খাবার আমরা টেস্ট করেছি যেগুলো সত্যি খুব ভালো লেগেছে।
এই যে আমাদের খাবারগুলি রেডি করা হচ্ছে, এবার দেখে নিয়ে ওরে বাবা সেই গ্রিন চাটনি টেস্টি। চলো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি, টেস্ট করে বলতে হবে তো তোমাদেরকে। আর হ্যাঁ, এই তন্দুর বাটার নানটাও কিন্তু আমরা নেব। চলো চলো এসো আমার বাড়িতে এসো, বাড়ি গিয়ে খাবার সাজিয়ে কথা বলছি। চিকেন মালাই কাবাব, চিকেন হরিয়ালি কাবাব, আর এটা হচ্ছে তন্দুরি টেংরি বলে আমরা ব্রেস্টের পিসটা নিয়েছিলাম। দামগুলো আমি পরে বলে দিচ্ছি। আর এখানে তো দেখছো গ্রিন চাটনি আর কিছু স্যালাড তো দিয়েইছে, পেঁয়াজ আছে, গাজর আছে। আর আমরা বাটার নান নিয়ে এসেছিলাম ওখান থেকে। ওই সময় যে ছবিটা আছে শেয়ার করবো। এখন তো ঠান্ডা, কি আর করব, এখন তো ঠান্ডা হয়ে গেছে তাই এইরকম দেখতে হয়ে গেছে। হায় রে আমার পোড়া কপাল, কি আর করা, ভাবলাম নিজেই বলবো ওখানে বসে, বাইরে থেকে আবার বিশাল শব্দ আসতে শুরু করলো। ঠিক আছে এখন বলি তো আগে কেমন লাগছে। কি বলবো, প্রথমেই ওই মালাই কাবাবটা আছে না, চিকেন টিক্কা মালাই কাবাব, ওইটা একটুখানি ওই গ্রিন চাটনি দিয়ে আর ওই স্যালাড দিয়ে মুখে দিয়েছিলাম বন্ধুরা। ওফ জাস্ট ওয়াও, কি বলবো। আর একটুখানি ওই বাটার তন্দুরি নান আর তার সাথে একটু স্যালাড আর গ্রিন চাটনি দিয়ে আর ওই মালাই টিক্কা কাবাব দিয়ে একগাল যেই মুখে পড়লাম, আরে মনে হচ্ছে আমি তো স্বর্গে আছি। আমি কি বলবো, আমি যদি ওইখানে বলতে পারতাম তোমাদের, সত্যি দারুণ লাগতো। আচ্ছা একটু এগিয়ে এসো, দেখো দেখো, এটা হচ্ছে চিকেন টিক্কা মশালা কাবাব। এইটাও কিন্তু ভীষণ টেন্ডার ছিল, জুসি ছিল। সব থেকে বড় কথা কি জানো, হাতে না ম্যারিনেশনগুলো জাস্ট উঠে আসছিল। কি বলবো কি যে ছিল। আর এটা হচ্ছে সেই ওই যে হরিয়ালি কাবাব। ও মাই গড, এটা ভীষণ ময়েস্ট ছিল আর ভীষণ টেস্টি ছিল। দেখলে না কেমন হাতে তুল করে ছেড়ে চলে এলো। আমার এক্সপ্রেশন দেখে তো বুঝেই গেছো, সঙ্গে একটু পেঁয়াজ, আহারে উফ বলে বোঝাতে পারবো না। আর গ্রিন চাটনি দিয়ে তো জাস্ট বল একেবারে মাঠের বাইরে, সুপার ডুপার হিট। এইবার এই যে এইটা তন্দুরি টাংরি কাবাব, এইটা টেস্ট করার পালা। ওরা উপর দিকে কি একটা মশলা মিশিয়েছিল ভগবান জানে, এটাও কিন্তু সেই ছিল। তবে একটা কথা অনেস্টলি বলি, পার্টিকুলার এই প্রিপারেশনে একটু সল্টি ভাবটা বেশি ছিল। একটু অন্যভাবে ট্রাই করে দেখি হ্যাঁ কেমন লাগে। আবার স্বাদটাও তো সকলের সমান হয় না, তাই ভাবলাম একটুখানি মাংসটার সাথে গ্রিন চাটনি আর স্যালাড একসঙ্গে মিশিয়ে একটু একটা বাইট নিয়ে দেখি তো কেমন লাগে। এমনিতে কিন্তু খেতে ভালোই লাগছে, দেখি একটু ট্রিকটা ট্রাই করি। লেটস সি কেমন লাগে খেতে। এই স্যালাড চলে গেল, গ্রিন চাটনি তো দিয়ে দিয়েছিলাম, এইবার মাইন্ড ব্লোয়িং, এইবার দারুণ লাগছে। তো আমরা খেতে থাকি আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।